একবার জবানটা ছেড়ে নবীকে ভালোবেসে, নবীকে মোহাব্বত করে, নবীর প্রেমে হাবুডুবু খেয়ে একবার চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলতে চাচ্ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি বলছেন তোমরা আমার স্মরণ করো, আমার শরণার্থে তোমরা নামাজ কায়েম করো, আমার শরণার্থে তোমরা একে অপরকে ভালোবাসো, আমার শরণার্থে তোমরা ঘর থেকে বের হয়ে যাও, আমার শরণার্থে তোমরা আল্লাহর ঘরে ছুটে যাও। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তা'বুদু, আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আমাকে আমার সাথে কোন ব্যক্তির সামঞ্জস্যতা করবে না। এরপরে আমার আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের মা বাবার সাথে সদ আচরণ করো, ভালোবাসা স্বরূপ আচরণ করো, অগাধ ভালোবাসো। পিতা মাতাকে ভালোবাসার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন না আল্লাহ। তাহলে এতদিন বইয়ের মধ্যে, বাংলা বইয়ের মধ্যে শুনেছি, সায়েন্টিস্টরা, গবেষকরা বিভিন্ন লেখনির কিতাবের মধ্যে লিখিত আছে মা বাবাকে ভালোবাসো। এতদিন শুনেছি বইয়ের মধ্যে, শুনেছি মা বাবাকে ভালোবাসো, আজকে আসমানি কিতাবের মধ্যে পেলাম। সুবহানাল্লাহ বলেন না। আসমানি কিতাবের মধ্যে পেলাম আল্লাহ তাআলা বলেছে মা বাবার সাথে সদ আচরণ করতে। আল্লাহ তাআলা কি বলেছেন? মা বাবার সাথে সদ আচরণ করতে, ভালোবাসা স্বরূপ আলোচনা করতে। পৃথিবীতে যত সুন্দর ভাষা আছে, যত ভালোবাসার ভাষা আছে, যত ভালোবাসার বর্ণ আছে, সব বর্ণগুলোকে উল্লেখ করে করে মা বাবার সাথে যুক্ত করার সেই নির্দেশ দিলেন কে? আল্লাহ। জোরে বলেন না আল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে বলেছেন দুনিয়ার মানুষ তোমরা আমি রবকে ভালোবাসো, আমি রবকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো। আমার নবীকে ভালোবাসার মাধ্যমে, আমি আল্লাহকে ভালোবাসার মাধ্যমে তোমার ঈমান বৃদ্ধি পাবে। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহ তার রাসূলকে ভালোবাসার পরে আমি তোমাদের জন্য এমন একটা নিয়ামত দুনিয়ার ধরাধামে রেখে দিলাম, ওই নিয়ামতকে তোমরা প্রাণ ভরে ভালোবাসো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই নিয়ামতের নাম হলো পিতা মাতা, ঠিক কিনা বলেন না? ওই নিয়ামতের নাম হলো মা বাবা। ওই মা বাবাকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমার রাসূল খুশি হয়ে যাবে। ওই মা বাবাকে ভালোবাসলে নূরের ফেরেশতারা খুশি হয়ে যাবে। ওই মা বাবাকে ভালোবাসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমগ্র সৃষ্টি আপনার উপর রাজি হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা বাবাকে ভালোবাসলে, মা বাবার কথা অনুযায়ী চললে আপনি আমি রৌনক যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ। রৌশন যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ। আপনার ভাতের অভাব হবে না। মা বাবাকে ভালোবাসলে ভাতের অভাব হবে? হবে না। হায় হায় যুবক, মা বাবাকে ভালোবাসার কথা আমার আল্লাহ তাআলা কোরআনে পাকের বিভিন্ন স্থানে বলেছেন, বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন, কিন্তু মা বাবার শত শত ফজিলত শোনার পরেও বর্তমান যে সকল যুবক ভাইয়েরা আছে, সেই সকল যুবক ভাইয়েরা বিবাহের পরে মা বাবাকে ভুলে যায়। যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? মা বাবাকে ভোলার মতো কোন ধরনের সুযোগ আছে? সুযোগ আছে। মা বাবাকে ভুলে গেলে, মাকে ভুলে গেলে যিনি নারাজ হয়ে যান তিনি কে? আল্লাহ। হায় হায়। ও যুবক বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরাধামে আগমন করার কারণে, আমার নবী রাহমাতুল লিল আলামিন এই ধরাধামে আগমন করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মা জাতির সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সেই যুগে, সেই জাহিলিয়াতের জামানায়
মাদের সম্মান ছিল না, আপনার আমার বোনের সম্মান ছিল না। আমার নবী রাহমাতুল আলামিন দুনিয়ার ধরাধামে আগমন করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার বোন, আপনার আমার মায়ের সম্মান বাড়িয়ে দিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মায়ের সম্মান একমাত্র নবীর কারণে আল্লাহ বাড়িয়েছেন। না হয় বনি ইসরাইলের জামানায় আমাদের মাদের কোনো সম্মান ছিল না, আমাদের বোনদের কোনো সম্মান ছিল না। যখন কন্যা সন্তান দুনিয়ার ধরাধামে আগমন করত, সেই যুগের মানুষগুলো তারা ভয়ে সেই কন্যা সন্তানকে রাতারাতি মাটিতে ফুতে ফেলতো জীবন্ত। নাউজুবিল্লাহ বলেন না, কথা ঠিক কিনা? জীবন্ত পুঁতে ফেলতো। অর্থাৎ মা জাতির কোনো সম্মান ছিল না, মা জাতির কোনো সম্মান ছিল না। আমার নবী রাহমাতুল আলামিন দোজাহানের বাদশা, আটখানা জান্নাতের মালিক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করার প্রারম্ভে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা জাতির সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মা জাতির সম্মান আমার নবী এসছেন হযরতে আমেনা কি আঙ্গন মে। সুবহানাল্লাহ। সেজন্য এক শায়ের বলছেন, আজ কোন আয়া হে आमिना की आंगन में, आज कौन आया है आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में नूर जगमगाया है आमिना की, जोड़े बोलें ना, आमिना की आंगन में। चित्कार मेरे बोली सुभान अल्लाह, और एक जोड़े बोलें ना सुभान अल्लाह। अर्थात नबी मुहम्मदुर रसूलुल्लाह आंगन शब्दটা হলো ফার্সি। आंगन की ফার্সি, এটার বাংলা হলো পেট। এটার বাংলা কি? পেট। পেটকে আবার ইংরেজি বলা হয় বেলি। কি বলা হয়? বেলি। তো আঙ্গান মে নূর জগমগায়া হে, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল আলামিন হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঙ্গান মোবারক থেকে, পেট মোবারক থেকে দুনিয়ার ধরাধামে আগমন করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অবাধ জায়গাকে আবাদ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অবাধ জায়গাকে কি বানিয়ে দিলেন? আবাদ বানিয়ে দিলেন। ও যুবক বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দো জাহানের বাদশা নবী সরকারে দো আলম খুব সুন্দর করে আলোচনা করছেন। ও যুবক বাবারা, বন্ধুরা, যখন তোমাদের আম্মা জান আব্বা জান যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যাবে, যখন বুড়া বুড়ি হয়ে যাবে, যখন বৃদ্ধা বৃদ্ধ হয়ে যাবে, তখন তোমাদের মা বাবার সাথে মা বাবার খেদমত করো। তোমার মা বাবার খেদমত করতে গিয়ে কোন ধরনের কাল কেমন করতে পারবে না। সেই সময় যখন তোমার আম্মা জান তোমার আব্বা জান বৃদ্ধা বৃদ্ধ হয়ে যাবে, যখন বুড়ি হয়ে যাবে, যখন বয়সকে উপনীত হবে, তখন তোমার আম্মা জান আব্বা জান খিটখিটে মেজাজের অধিকারী হয়ে যাবে। তোমার আম্মা বেশি কথা বলতে শুরু করবে, তোমার আব্বা বেশি বেশি করে কথা বলতে শুরু করবে। একটু মনের কান দিয়া শোনো, তোমার আব্বা জানে সেই সকল খিটখিটি শব্দ, সেই সকল বেশি জনিত কথাবার্তা শুনে তুমি রাগান্বিত হবে না। আমার আল্লাহ তাআলা বলেছেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমার আম্মা আব্বা জান তারা যখন বয়সকে উপনীত হবে, তখন তোমাদের আম্মা জান আব্বা জান তিনাদের মেজাজটা খিটখিটি মেজাজ হয়ে যাবে। কি হয়ে যাবে? খিটখিটি মেজাজ। অর্থাৎ বয়স্ক যখন হয়ে যায়, একটা ছোট বাচ্চা, নবজাতক ছোট বাচ্চা, সেই দুধের বাচ্চাকে যখন দুধ খাওয়ায় তখনও কাঁদে, আবার যখন দুধ থেকে শোয়ায় দেয় তখনও কাঁদে। কাঁদে কি কাঁদে না?
একটা দুধের বাচ্চা দুধ খাওয়াইলেও কাঁদে, না খাওয়াইলেও কাঁদে, কারণ ওই বাচ্চাটা তখন খিটখিটি মেজাজে থাকে। সুবহানাল্লাহ। যখন আপনার আব্বাজান আম্মাজান বয়স্কে উপনীত হবে, বৃদ্ধ বৃদ্ধা বুড়া বুড়ি হয়ে যাবে, তখন আপনার আব্বাজান আম্মাজান খিটখিটি মেজাজের অধিকারী হবে। তারা বেশি কথা বলবে, লবণের জন্য কথা বলবে, আলুর জন্য বলবে, তরি তরকারির জন্য বলবে, বেশি বেশি টাকা চাইবে, বেশি বেশি সময় চাইবে। মনে রেখো, ওই সকল কর্মকাণ্ড দেখার পর তুমি উফ শব্দটা উল্লেখ করিও না। সুবহানাল্লাহ। উফ শব্দটা উল্লেখ করতে নিষেধ করেছেন কে? আল্লাহ। জোরে বলি না আল্লাহ। এখন আপনি যে মায়ের কারণে আজকে আপনার শরীরে মাংস হয়েছে, যে মায়ের কারণে আজকে আপনি এত বড় হয়েছেন, আপনি দেখেন অনেক ছেলেরা আছে, দেখেন পড়াশোনা করতে গিয়ে তার জীবনের সূচনা শুরু হয়েছে মাকে দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা, আপনি পৃথিবীর আনাচে কানাচে সবার কাছে হাত পাতিয়েছেন। হাত পাতানোর পর মায়ের কাছে যখন আসলেন, মা গো, আমার আগামীকাল পরীক্ষা, আমাকে আপনি কিছু দান করেন। মা, যদি টাকা না দেন, আমি যদি টাকা অফিসে জমা দিতে না পারি, আমার পরীক্ষা দিতে পারবো না। তখন মা কি করে জানেন? নিজের গহনাগুলোকে বিক্রি করে, ক্রয় করে আপনাকে পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ করে দেয়। ঠিক কিনা? এরকম অহরহর ঘটনা আছে কি আছে না? ও যুবক বাবারা, শুনে রাখেন, যেই মা আপনার সব কিছু সহ্য করেছে, আপনার দুঃখের সময় যে মা দুঃখী হয়েছে, আপনার সুখের সময় যে মা সুখী হয়েছে, আপনি যখন হেসেছেন আপনার মা হেসেছে, আপনি যখন কেঁদেছেন আপনার মা কেঁদেছে, আপনি যখন ব্যবসায় মায়ের খেয়ে ঘরের কোনায় বসে বসে আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন, ওই মা আপনার চোখের পানি দেখে ওই মা আর সহ্য করতে না পেরে জায়নামাজ বিছাইয়া সেই মাও নামাজ পড়ে আপনার আল্লাহর কাছে হাত তুলেছে। সুবহানাল্লাহ। ও যুবক, একটু মনের কান দিয়া শোনো, 3 শ্রেণীর মানুষের হাতের উপরে আল্লাহর দরবারে কোনো পর্দা থাকে না। একজন হলো মুসাফির, ওই মুসাফির যখন হাত তোলে, ওই মুসাফিরের হাতের উপর আল্লাহর কোনো পর্দা থাকে না। আরেকজন হলেন হতদরিদ্র অসহায় মুসলিম ব্যক্তি, যখন আপনার জন্য কোনো মুসলিম ব্যক্তি দোয়া করে, ওই মুসলিম ব্যক্তির হাতের উপরে কোনো পর্দা থাকে না। 3 নম্বর ব্যক্তি হলো আপনার জন্য যখন কোনো সন্তানের জন্য কোনো মা যদি দোয়া করে, আমার ওই মায়ের হাতের উপর আল্লাহর কোনো পর্দা থাকে না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সন্তানের জন্য মায়ের হাত কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সন্তানের জন্য মায়ের হাত কবুল করে নেয়। এই মায়ের হাতের উপরে কোনো পর্দা নেই। আমাদের মাথার উপরে যে পর্দা আছে, এই পর্দা হয়তো সাধারণ, কিন্তু মায়ের হাতের উপরে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না। মা যখন হাত তুলে, আয় আল্লাহ আমার সন্তানের ইজ্জত বুলন্দ করো, চোখের পানি ছেড়ে দেয়। দেখবেন মা তো আপনাকে কষ্ট করে লালন করে পালন করে বড় করেছে, সেই মা আপনার ব্যথা বুঝে, সেই মা আপনার মনের কথা বুঝে, সেই মা আপনার ইশারা বুঝে। আর পৃথিবীর কোন মানুষ আপনার ইশারা বুঝবে না, আপনার দুঃখ বুঝবে না, আপনার বেদনা বুঝবে না, আপনার ইশারা বুঝবে না, আপনার ভঙ্গিমা বুঝবে না। একমাত্র আপনার মা আপনার ইশারা মাথা থেকে পায়ের তালু পর্যন্ত কি হচ্ছে কি হবে সব কিছু আপনার মা জানে। সুবহানাল্লাহ। সেই জন্যই তো আমার আল্লাহ নিজের প্রশংসার পরে, রাসূলুল্লাহর প্রশংসার পরে মা বাবার প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আমি সূচনা লগ্নে বলেছিলাম, পয়েন্ট হলো একটা, কিন্তু বিষয় উল্লেখ হয়েছে 2টা। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত একটা, আল্লাহ তাআলা বিষয় ফিট করে দিলেন 2টা। প্রথমে সূচনা লগ্নে আল্লাহর প্রশংসা করেছেন, দ্বিতীয়তে পিতা মাতার প্রশংসা করেছেন। কেন? তুমি যখন পিতা মাতাকে রাজি করবে, পিতা মাতা সন্তুষ্ট, আমার আল্লাহ সন্তুষ্ট। একটু, আপনি যখন আপনার মায়ের ডিম্বাণুর মধ্যে প্রবেশ করেছিলেন, ওই মায়ের পেটের ভিতরে আপনি প্রথম 40 দিন অবস্থান করেছিলেন। ওই 40 দিন অবস্থায় আপনি ছিলেন সাদা ডিম্বাণু পানি।
আরো 40 দিন যাওয়ার পরে ওই ডিম্বাণুর পানিটা ধীরে ধীরে শক্ত হয়ে গেল। আরো 40 দিন পরে ওই ডিম্বাণুর পানিটা রক্তে পরিণত হলো। আরো 40 দিন পরে ওই ডিম্বাণুর পানিটা গোশতে পরিণত হলো। এভাবে আরো 40 দিন পরে ওই গোশতের টুকরাটা ধীরে ধীরে বড় হতে শুরু করলো। এরপরে আরো 40 দিন পরে ওই গোশতের টুকরাটা মানুষ রূপে আকারান্বিত যিনি করে দিলেন তিনি কে? এভাবে করে 40 দিন পর 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 আমার আল্লাহ তাআলা ওই ডিম্বাণুর ভিতরে ওই শুক্রাণু, ওই নুতফা, ওই বীজকে আমার আল্লাহ তাআলা একটা গোশতে রূপান্তরিত করে সেটার মধ্যে আকার করে দিলেন। সুবহানাল্লাহ। তো মায়ের পেটের ভিতরে 40 কোটি শুক্রাণু চিনি দিলেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন না আল্লাহ। 40 কোটি শুক্রাণু যে আল্লাহ মায়ের পেটের মধ্যে বানায়া দিলেন, মায়ের পেটটাকে একটা জগৎ বানাইলেন। সুবহানাল্লাহ। এবার আসেন, আসমান কয়টা? 7টা। কয়টা বলেন না? আসমান কয়টা? আমরা বলি না 7 আসমান 7 জমিন। মায়ের পেটের মধ্যে 7টা পর্দা আছে। কয়টা পর্দা? কথা বলে না। যারা সিজার করে না, এখন তো বেশিরভাগ প্রেগনেন্ট হইলে তখন সিজার করতে হয়, পেট কেটে বাচ্চা বের করতে হয়। মডেলিং। এখন বেশিরভাগ 99% মহিলারা তাদেরকে সিজার করে বাচ্চা বের করা হচ্ছে। ঠিক কিনা বলেন? কথা ঠিক না বেঠিক? কিন্তু দেখেন, ওই সিজার করা যারা পেট কাটে তাদেরকে প্রশ্ন করেন, ম্যাডাম আপনি তো ডাক্তার, কয়টা পর্দা কেটেছেন? সে বলবে 7টা পর্দা কেটেছি। কয়টা? 7টা পর্দা ভেদ করে একটা ছোট্ট থলের মধ্যে আপনি অবস্থান করছেন। সুবহানাল্লাহ। হায় হায় যুবক, একটু প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলা আপনাকে একটা থলের মধ্যে রেখেছেন, ওই থলেটা কিন্তু সাধারণ দুনিয়ার থলের মতো নয়। ও যুবক বাবারা, বন্ধুরা, ওই থলের মধ্যে যখন আপনার হাত হয়ে যায়, আপনার পা হয়ে যায়, আপনার শরীর হয়ে যায়, তখন আপনি ধীরে ধীরে বড় হয়ে যান। আপনার শরীরের মধ্যে যিনি রূহ দিয়ে দেন তিনি কে? ওই রূহ যখন আপনার শরীরের মধ্যে চলে আসে, আপনি হাত নাড়া দেন, আপনার মা পেটের মধ্যে ব্যথা পায়। আপনি এদিক সেদিক লাথি মারেন, আপনার মা ব্যথা পায়। এভাবে আপনাকে 10 মাস 10 দিন মা গর্ভের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। ও যুবক, এখান থেকে একটু আমরা বুঝি, একজন হক্কানি রব্বানি 10 মাস রোজা রেখে যেই সওয়াব তার আমলনামার খাতার মধ্যে জমা হয়েছে, ওই আম্মা জান 10 মাস 10 দিন রোজা না রেখে গর্ভ অবস্থায় সেই মা 10 মাস রোজা রাখার সওয়াব আমার আল্লাহ মায়ের আমলনামার খাতার মধ্যে দান করে দেন। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, একজন বুজুর্গানি দিনগণ সে 10 মাস 10 দিন রাত্র জাগরণ করে নফল ইবাদত করে যে সওয়াবের মালিক সে হয়েছে, আম্মা জান গর্ভ অবস্থায় আপনাকে আমাকে গর্ভ অবস্থায় 10 মাস 10 দিন রাতের বেলা ঘুমাতে না পারার কারণে আপনি যখন নাড়া দিয়েছেন, আপনার আম্মা আরামের বিছানা থেকে উঠে গিয়েছেন। আপনি যখন হাত নাড়া দিয়েছেন, আপনার আম্মা জান আরামের মতো ঘুমাইতে পারে নাই, বারবার হাউমাউ করে কেঁদে উঠেছেন। একটু মনের কান দিয়া শুনেন, আপনার মা হাউমাউ করে কেঁদে উঠেছেন, সেই সময় কেউ দেখে নাই, আপনার আব্বাজান দেখেছেন কেমন ব্যথা আপনার আব্বাজান সহ্য করেছেন। ও যুবক বাবারা, বন্ধুরা, আজকে যেই মার উপরে আপনি কথা বলছেন, আপনার মাকে কষ্ট দিচ্ছেন, সেই মা কেমন কষ্ট করেছিল আপনার বাবাকে একটু প্রশ্ন করেন। আব্বাজান, আমার আম্মা আমাকে পেটে রেখে কেমন কষ্ট করেছে একটু ট্রান্সলেট করে দেন, একটু জানায়া দেন। ওগো আব্বাজান, আমাকে একটু জানায়া দেন, শেখায়া দেন, আমার আম্মা জান আমাকে পেটে রাখা অবস্থায় আমাকে নিয়ে কেমন কষ্ট সহ্য করেছে। আব্বাজান আপনাকে বলবেন, আব্বাজান
তুমি যখন পেটের মধ্যে থেকে লাথি মেরেছো, তোমার আম্মা আরামের ঘুম থেকে হাউমাউ করে চিৎকার মেরে কেঁদেছিল। ওগো আব্বাজান, তুমি যখন হাত নাড়া দিয়েছো, তোমার আম্মা কষ্ট পেয়েছে, তোমার আম্মা কষ্ট পেয়েছে, ঘুমায় নাই। দুনিয়ার প্রত্যেকটা মেয়েরা ঘুমিয়েছে, দুনিয়ার প্রত্যেকটা নারীরা ঘুমায় আছে, তোমার আম্মা জান ঘুমায় নাই। তোমার আম্মা জানের সাথে আমিও তোমার আব্বা জান ঘুমাই নাই। আমার স্ত্রী কষ্ট পাক, আমি স্বামী হয়ে সহ্য করতে পারি না, সেই জন্য তোমার আম্মা ঘুমাই নাই, আমিও তোমার আব্বা জান ঘুমাই নাই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, সেই আম্মা জান যখন 10 মাস 10 দিন হয়ে যায়, যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, তখন আপনার আম্মা খানা 10 দিন আগ থেকে খানা বন্ধ করে দেয়, খাইতে পারে না, মাথা ঘুরে পড়ে যায়, মাথা জিমজিম করে, আপনার আম্মা জানের পেট ব্যথা শুরু হয়ে যায়, বারবার বমি করে, মাথা ঘুরে, আপনার আম্মা জান বসতে গেলে বসতে পারে না, আপনার আম্মা জান খাইতে গেলে খাইতে পারে না। ও গো যুবক, আপনার আম্মা জান এত কষ্ট সহ্য করেছেন, আজকে তুমি তোমার আম্মা জানকে ভুলে গিয়েছো। তোমার আম্মা জানের সেই 10 মাস 10 দিনের কষ্ট তুমি ভুলে গিয়েছো। আমার আল্লাহ তাআলা বললেন, ওগো যুবক, শুনে রাখো, জেনে রাখো, আমার পরে আমাকে ভালোবাসবা, আমার নবীকে ভালোবাসবা, এরপরে আমার মা তোমার আম্মাকে ভালোবাসবা, তোমার আব্বা জানকে ভালোবাসবা। এই ভালোবাসার হুকুম যিনি জারি করলেন তিনি কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ও যুবক বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। চিৎকার মেরে বলি সুবহান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার পিছের বাইরা বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা, আমি সমগ্র মানুষের উপর ফরজ করে দিলাম, ওয়াজিব করে দিলাম, নির্দেশ জারি করে দিলাম, করা নির্দেশ দিয়ে দিলাম, যেন তারা তাদের মা বাবার সাথে সদ আচরণ করে, ভালোবাসা স্বরূপ আলোচনা করে, ভালোবাসে, মোহাব্বত করে। তুমি তোমার বউকে ভালোবাসো, ঠিক আছে, তুমি তোমার সন্তানকে ভালোবাসো, তুমি তোমার আব্বাজানকে ভালোবাসো, তুমি তোমার দুনিয়াকে ভালোবাসো, তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানকে ভালোবাসো, তুমি যেভাবে তোমার ব্যবসা প্রতিষ্ঠান যাবতীয় যে সকল বস্তুকে ভালোবাসো, তার চাইতে অধিক তুমি তোমার মাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলা আম্মা জানকে ভালোবাসতে ওয়াজিব করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, তোমার আম্মা যখন প্রসব বেদনা সহ্য করে, তোমাকে যখন দুনিয়ার ধরাধামে এনেছেন, তোমাকে যখন দুনিয়ার আলো দেখিয়েছেন, তোমাকে যখন দুনিয়ার হাওয়া বাতাস খাওয়াইছেন, যখন তোমাকে দিনের আলো দেখিয়েছেন, তোমার আম্মা যখন তোমাকে দুনিয়ার রৌনক দেখিয়েছেন, সেই আম্মা জান তোমাকে দীর্ঘ 2 বছর দুগ্ধ পান করিয়েছেন, 2 বছর পর তোমাকে মায়ের দুধ খাওয়া থেকে বিরত করেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে আমরা জানতে পারলাম, একজন আম্মা জান তার কলিজার টুকরা সন্তানকে 1 বছর দুধ খাওয়ায় না, 5 মাস দুধ খাওয়ায় না, 7 মাস দুধ খাওয়ায় না। একজন আম্মা জান তার কলিজার টুকরা সন্তানকে 2 বছর দুগ্ধ পান করানোর পর, 2 বছর দুধ পান করানোর পর বিরত করেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনে পাকের হুকুম হলো, মা সন্তানকে 2 বছর দুগ্ধ পান করাবে, এরপরে দুধ পান করা থেকে বিরত করবে। সুবহানাল্লাহ। তো কয় বছর দুধ খাবে? 2 বছর। কয় বছর? 2 বছর। ও যুবক বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আনিশকুরুলি
ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা আমার শুকর আদায় করো, কারণ আমি তোমাদের মায়ের গর্ভে তোমাদেরকে পাঠিয়েছি। আমার শুকর আদায় করো, আমার বড়ত্ব স্বীকার করো, আমার ইবাদত করো। কেমন ভাবে ইবাদত করবে? আমার আল্লাহ তাআলা বললেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি আকিমিস সালাতা লিযিকরি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহ, আমি তোমাদের আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো উপাস্য নাই, আমি ছাড়া কোনো উপাস্য নাই, আমি ছাড়া কোনো প্রভু নাই, আমি ছাড়া তোমাদের কোনো পালন কর্তা নাই, আমি ছাড়া কোনো তোমাদের খালেক নাই, আমি ছাড়া তোমাদের কোনো রিজিক দাতা নাই। আছেনি? রব ছাড়া রিজিক কেউ দিতে পারে? রব ছাড়া সৃষ্টি কেউ করতে পারে? প্রভু ছাড়া সম্মান কেউ দিতে পারে? দিতে পারে না। ও যুবক বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের কথা খুব সুন্দর করে আলোচনা করেছেন। মাকে সম্মান করার দরকার আসেনি? একজন সন্তান বারবার কত বৈজ্ঞানিক সায়েন্টিস্ট গবেষকদের কিতাব পড়ে 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 বলে, এই কিতাব পড়লে সফল হওয়া যাবে, ওই কিতাব পড়লে সফল হওয়া যাবে, ওই ট্রেনিং মাস্টারের কাছে বসলে সফল হওয়া যাবে, ওই ইমাম সাহেবের কাছে গেলে সফল হওয়া যাবে, ওই মুফাসসিরের কাছে গেলে সফল হওয়া যাবে। আমার আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর কোনো মোল্লা মৌলবীর প্রয়োজন নাই, পৃথিবীর কোনো কিতাবের প্রয়োজন নাই, পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের প্রয়োজন নাই, পৃথিবীর কোনো মানুষের প্রয়োজন নাই। আমার আল্লাহর কোরআন পড়ো, আমার আল্লাহর কোরআন পড়লে তুমি পৃথিবীর সমগ্র সফলতা তোমার কদমে আসবে। চিৎকার মেরে বলি এই কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার স্মরণ করো, তোমার মা বাবার স্মরণ করো। তোমার মাকে স্মরণ করলে পৃথিবীর যত সফল, সব সফল তোমার কদমে এসে ঝুঁকে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, একখানা হাদিসে মোবারকা আমার নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা সরকারে দো আলম খুব সুন্দর করে বলছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা সরকারে দো আলম, তিনি বলছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতা সন্তুষ্ট, পিতামাতা যেই সন্তানের উপর রাজি থাকে, পিতামাতা যেই সন্তানের উপর খুশি থাকে, পিতামাতা যেই সন্তানের উপর মোহাব্বত করে, যেই সন্তানকে ভালোবাসে, যেই সন্তানকে ভালোবাসে, যেই সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে রাখে, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ তাআলা অগণিত রহমত বর্ষণ করেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওয়া সাকাতুর রব্বি ফি সাকতিল ওয়ালিদাইন, যেই সন্তানের প্রতি পিতামাতা নারাজ, যেই সন্তানের প্রতি পিতামাতা অসন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ অসন্তুষ্ট। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী পিতামাতা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতা খুশি, আল্লাহ খুশি। পিতামাতাকে মহব্বত করবেন, আল্লাহ আপনাকে মহব্বত করবে।